Hello friends, good morning. Welcome to my Simple Life with Dipanjali channel. So, আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি একটা ক্রিয়েটিভ জিনিস শেয়ার করব। তো একটা হাউসওয়াইফ বা হোমমেকার ঘরে বসে কি করতে পারে অবসর সময়, সেই জিনিসটাই আমি জাস্ট করার চেষ্টা করেছি। অনেক দিন থেকেই বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম বা অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে এই জিনিসটা আমি ক্রিয়েট করব, বাট সময়ের জন্য হয়ে ওঠেনি। তাই আজকে আমি অনেকটাই ফ্রি আছি, তাই ভাবলাম যে আমি আজকে এটা বানিয়ে ফেলি। তো প্রথমেই বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল ক্রিয়েটার নই, ঠিক আছে? তাই জন্য হতে পারে সেই জিনিসটা অত পারফেক্ট বা অত ভালো হবে না, বাট সম্পূর্ণটাই মন থেকে করছি বা ভালোবেসে করার জায়গা, তাই জন্য আশা করছি জিনিসটা ভালোই হবে। সো কি করছি সেটা আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করো। তো প্রথমেই যেটা করলাম, ছোট্ট একটা কাচের বোতল অনেক দিন থেকেই ছিল আমার কাছে। তো আমি ভাবছিলাম যে এই বোতলটাতেই আমি কিছু একটা তো করব, পেইন্ট করারই ইচ্ছে ছিল, তো তাই জন্য আমি আজকে এটাই নিয়েছি। আর ফার্স্টেই আমি বেস কালার হিসাবে একটা ব্ল্যাক কালার করে নিয়েছি ফুল বডিতে। তারপর ভাবলাম এখানে ছোট ছোট করে একটা ফুল যদি করা যায়, তো সেই জন্যে হোয়াইট কালার নিয়ে আমি কয়েকটা ফুল করে নিয়েছি। আর যেহেতু প্রথমবার করছি তাই জন্য সেই রকম আমি কালার কিনিনি, তাই জন্য শুধুমাত্র হোয়াইট, রেড, ব্ল্যাক আর গ্রিন, এই চারটে কালারই আমি কিনেছিলাম। তো এইভাবে করে আমি ফুলগুলো করে নিয়েছি। ফার্স্টে হচ্ছে ইয়ারবাডস দিয়ে আমি হোয়াইট ডট ডট করে নিয়েছিলাম, করে নিয়ে তারপর ফ্লাওয়ারের যে পাপড়িগুলো হয় সেই পাপড়িগুলো করেছি। করার পরে ফুলগুলোতে গ্রিন কালার দিয়ে ডালের মতো করে এঁকে নিয়ে তারপর সেখানে হচ্ছে পাতাগুলো এঁকে নিয়েছি। আর ফুলগুলোর মাঝখানে রেড কালার দিয়েছি, রেডের সাথে একটু ব্ল্যাক কম্বিনেশন করে নিয়েছিলাম। তো এইভাবেই আমি আস্তে আস্তে এগুলো করতে থাকি। আমার মনে হয় বন্ধুরা, একে অপরের নামে সমালোচনা করা বা গসিপ করা, এই সমস্ত করার থেকে তুমি যদি নিজের সময়টাকে একটা ভালো কিছু করে ইউটিলাইজ করো, সেটা তোমার জন্য যেরকম ভালো, এনভায়রনমেন্টের জন্য সেরকম ভালো। তাই আমি এরকম মাঝে মাঝে কিছু না কিছু করে নিজেকে ব্যস্ত রাখি। তো ফাইনাল লুকটা আমার মোটামুটি এরকম এসেছিলো। অ্যান্ড এটা আমি রান্নাঘরেই রেখেছি, রান্নাঘরে মানি প্ল্যান্ট দিয়ে এভাবে সাজিয়েছি। তারপর ভাবলাম আরেকটা বোতলও আছে, ওটাও করে নিই, কেননা হাতে বেশ সময়, কেন কি আমার আজকে সেরকম কাজই ছিল না, তাই জন্য আমি ভাবলাম যে এই বটলটাও করে নিই। কারণ আগের বটলটা একটু মোটামুটি নিজের মনে হয়েছে ভালো হয়েছে, সেই জন্য আমি কনফিডেন্ট পেয়েছি, তাই জন্যই ভাবলাম যে আরেকটা বোতলও করে নিই। তো এইখানে আমি এটা একটু বড় সাইজের বটলে আমি মাঝখানে একটা সেলোটেপের মতো করে নিয়ে দুদিক ডিভাইড করে নিয়েছি। তারপর একটা স্পঞ্জ টাইপের যে স্কচগুলো বাইটগুলো হয়, সেই বাইটগুলোর সাহায্যে একদিকটা হোয়াইট, একদিকটা হচ্ছে রেড কালার, এভাবে করে পাফ করে গেছি আমি। জিনিসটা মানে ইভেন হয়েছে, নট লাইক কি খুব স্মুথ হবে, যেরকম ঘষার গ্লাসগুলো হয় সেরকম টাইপের আমি একটা কভারেজ দিতে চেয়েছি, ঠিক এইভাবে। তারপর রেড অ্যান্ড হোয়াইট কালার নিয়ে আমি ফিঙ্গারের সাহায্যে ফ্লাওয়ারের মতো করার চেষ্টা করেছি। প্রথমে যখন করছিলাম সেরকম একটা ভালো ফিনিশ আসছিল না, তাই ভাবছিলাম যে হয়তো ভালো হবে না। তারপর যখন মাঝখানে কালো ডট দিয়ে ফুলগুলোকে কমপ্লিট করলাম, তারপর দেখছি না, একটা ভালো শেপ এসছে। তারপর গ্রিন কালার দিয়ে ফুলগুলোর ওপরে পাতার মতো করে ছোট 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 করে এঁকে নিয়েছি, যতটা সম্ভব পেরেছি। এখানে অনেকগুলোই পাতা আমি দিয়েছি যাতে দেখতে ব্যাপারটা ভালো হয় এবং ফুলগুলোকে এনহ্যান্স করে। তো আমি এভাবেই পাতাগুলো এঁকে নিয়েছি। তোমরা অবসর সময় কি করো বা নিজেদেরকে কিভাবে ব্যস্ত রাখো, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, কারণ আমি এইভাবেই কিছু না কিছু ক্রিয়েটিভ জিনিস করতে থাকি। আর এগুলো জানো তো, বড় এবং ছোট দুজনেই করতে পারে। ছোট ছোট বাচ্চারাও যারা আছে, মানে ছোটরা আছে, তারাও কিন্তু এগুলো ট্রাই করতে পারে।
এগুলো যেমন নিজেকে ব্যস্ত রাখা যায়, তেমনি কিছু না কিছু হবে কিন্তু শেখাও যায়। আর আমার ছোটোবেলা থেকেই আলপনা দেওয়ার একটা হাত ছিল, কারণ বাড়িতে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এসব হতো, তাই জন্য আমি বাড়ির আলপনাটা আমি দিতাম বা আমার ছোটো বোন দিত। তো সেই থেকেই হচ্ছে আলপনা দেওয়ার নেশা ছিল এবং আলপনা দিতে পারি। তো সেই জন্যই হয়তো আমি ফার্স্ট টাইম করেছি, আজকে ফার্স্ট টাইম করে ঠিক করে পেন্ট করতে পেরেছি। নাহলে হয়তো জানি না কেমন ভালো হয়েছে, বাট আমার মনে হচ্ছে এতটা ফার্স্ট অ্যাটেন্ডে এতটা ভালো হতো না। প্রথমে যদিও বা ফুলগুলো সব ধেবড়ে গেছিলো, ভাবছিলাম মনে হয় বাজেই হবে, বাট তবুও তোমরা জানিও কীরকম লাগছে। তারপর হোয়াইট যেখানে কালার করেছি সেখানে সরু করে একদম গ্রিন কালার দিয়ে ডাল করে নিয়েছি, আর রেডের জায়গাটাতে গ্রিন কালার করে নিয়েছি। দুটো জায়গায় গ্রিন কালার করে নিয়েছিলাম। এভাবে আস্তে আস্তে করছিলাম। এটা একটু কঠিন ছিল আগের প্রিন্টার থেকে, তাই জন্য আমি ভাবছিলাম যে এটা কীরকম ফিনিশ আসবে, এটা কতটা পারবো কি পারবো না। তাই প্রথমে যদিও আমার খুব একটা ভালো লাগছিল না, তারপর আস্তে আস্তে যখন শেষের দিকে ফিনিশ হচ্ছিল তখন মনে হচ্ছিল যে না, তাও ভালো লাগছে। বাকিটা তোমরা জানাবে যে কীরকম লাগবে। আমি জাস্ট চেষ্টা করেছি নিজের মতো করে কিছু একটা করার, এটুকুই বলতে পারি। যাই হোক, এইভাবে আমি মোটামুটি করে যাচ্ছিলাম গ্রিন কালার দিয়ে। মোটামুটি এটা আমার শেষের দিকে। লাস্টে হচ্ছে আমার যেখানে আমি হোয়াইট কালার করেছিলাম সেখানে হচ্ছে রেড ডট দিয়েছি, এবং যেটা রেড কালার ছিল সেখানে হোয়াইট ছোটো 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 ডট দিয়ে জিনিসটাকে ব্রাইট করেছি, ঠিক এইভাবে। ব্যাস, অলমোস্ট আমার ডান। তারপর ভাবলাম যেখানে আমি কালো ডট দিয়েছিলাম সেখানে একটু হোয়াইট দিয়ে দিই, মানে ফুলগুলোর ভেতরে, পাপড়িগুলোর ভেতরে যে ডটটা থাকে সেই ডটে আমি ফার্স্টে ব্ল্যাক কালার দিয়েছিলাম, তারপর একটু হোয়াইট কালার দিয়ে জিনিসটাকে ফিনিশ করি। তো ফাইনাল লুকটা মোটামুটি আমার হয়েই গেছে, আমার কাজ প্রায় শেষের দিকে। ব্যাস, এভাবে মোটামুটি আমার ফাইনাল লুকটা এসছে। তো আমার কাজ মোটামুটি শেষ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই। পরের একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসছি। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।